এখন যেটা পড়াবো সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, মানে এখান থেকে একটা এমসিকিউ কোশ্চেন আসবেই, যে অ্যান্টিবায়োটিক উৎপাদনকারী ব্যাকটেরিয়ার নাম। ওকে, এবার এখানে যে নামগুলো আছে সেই নামগুলো বারবার বলছি, খাতাতে লিখে প্র্যাকটিস করতে হবে, নাহলে মনে থাকবে না, কিন্তু মনে রাখতেও হবে পরীক্ষার জন্য। অ্যান্টিবায়োটিক উৎপাদনকারী ব্যাকটেরিয়ার নাম দেখো, স্ট্রেপ্টোমাইসিস যে রোগ, সেই রোগের ব্যাকটেরিয়ার নাম কি, সেই রোগের যে নির্মূলকারী ব্যাকটেরিয়া বা ভ্যাকসিন উৎপাদন ব্যাকটেরিয়ার নাম কি, স্ট্রেপ্টোমাইসিস গ্রেগিয়াস। এটা হচ্ছে ভ্যাকসিন উৎপাদনকারী, ঠিক আছে, ভ্যাকসিন উৎপাদনকারী। স্ট্রেপ্টোমাইসিন যে রোগ, সেই রোগের ভ্যাকসিন উৎপাদনকারী ব্যাকটেরিয়ার নাম কি, স্ট্রেপ্টোমাইসিস গ্রিসিয়াস। তাহলে এই ব্যাকটেরিয়াটা অ্যান্টিবায়োটিক উৎপাদনকারী ব্যাকটেরিয়া, অর্থাৎ ভ্যাকসিন উৎপাদন করে সাহায্য করেছে এবং যার দ্বারা এই রোগের নিরাময় হয়ে থাকে স্ট্রেপ্টোমাইসিন। তাহলে আমাদের মনে রাখতে হবে এই নামগুলো, স্ট্রেপ্টোমাইসিস গ্রিগিয়াস। তারপরে দেখো ক্লোরামফেনিকল, এর হচ্ছে তোমার ভ্যাকসিন উৎপাদনকারী ব্যাকটেরিয়ার নাম কি, স্ট্রেপ্টোমাইসিন ভেনেজুয়েলি। স্ট্রেপ্টোমাইসিন, দেখো স্ট্রেপ্টোমাইসিন ভেনেজুয়েলি। ওকে, নামটা মনে রাখতে হবে। তাহলে অ্যান্টিবায়োটিক উৎপাদনকারী ব্যাকটেরিয়া হচ্ছে তোমার স্ট্রেপ্টোমাইসিন রোগের জন্য একই টার্ম, ইজি, স্ট্রেপ্টোমাইসিন গ্রিসিয়াস, স্ট্রেপ্টোমাইসিস গ্রিসিয়াস। ক্লোরামফেনিকল রোগের জন্য স্ট্রেপ্টোমাইসিস ভেনেজুয়েলি। ওকে, আচ্ছা, তারপরে দেখো এরিথ্রোমাইসিন, নেক্সট হচ্ছে এরিথ্রোমাইসিন। এই এরিথ্রোমাইসিন ডিজিজের জন্য তোমরা এরিথ্রোমাইসিন কি জানো, স্টেপ্টোমাইসিস এরিথ্রিয়াস। তাহলে স্পিসিস গুলো জাস্ট চেঞ্জ, লক্ষ্য করো, স্টেপ্টোমাইসিস এরিথ্রিয়াস। এরিথ্রিয়াস, ঠিক আছে, টার্মগুলো মনে রাখবে। স্ট্রেপ্টোমাইসিন রোগের জন্য স্ট্রেপ্টোমাইসিস এরিথ্রিয়াস। ওকে, তাহলে অ্যান্টিবায়োটিক উৎপাদনকারী ব্যাকটেরিয়ার নাম স্ট্রেপ্টোমাইসিস গ্রিসিয়াস, স্ট্রেপ্টোমাইসিস ভেনেজুয়েলি, স্ট্রেপ্টোমাইসিস এরিথ্রিয়াস। কোন রোগের জন্য, এরিথ্রোমাইসিন। তাহলে এই যে ভ্যাকসিন উৎপাদনকারী ব্যাকটেরিয়া যারা রোগকে নির্মূল করে, অর্থাৎ অ্যান্টিবায়োটিক উৎপাদনকারী ব্যাকটেরিয়া, নামগুলো খাতায় লিখে লিখে প্র্যাকটিস করবে, ইম্পর্টেন্ট আছে, কোশ্চেন আসবে। নেক্সট দেখো রোগ হচ্ছে নিওমাইসিন। নেক্সট হচ্ছে নিওমাইসিন। এই নিওমাইসিন ডিজিজের জন্য যে ভ্যাকসিন উৎপাদনকারী ব্যাকটেরিয়া সেটার নাম কি, স্ট্রেপ্টোকক্কাস। এস আমরা লিখতে পারি কারণ সমস্ত স্পিসিস, সবার স্পিসিস একই। তাহলে ভ্যাকসিন উৎপাদনকারী ব্যাকটেরিয়ার নাম হচ্ছে ক্লাভি এস ফ্রাডি। ওকে, তো মনে রাখতে হবে এটা, অর্থাৎ যে অ্যান্টিবায়োটিক উৎপাদনকারী ব্যাকটেরিয়া সেই নামগুলো মনে রাখতে হবে। আর যদি তার পাশাপাশি এই রোগের নামগুলো মনে রাখতে পারো তাহলে তো আরো ইজি, আরো সহজ। তাহলে এটা হচ্ছে স্ট্রেপ্টোমাইসিস ফ্রেডি। ওকে, নেক্সট হচ্ছে দেখো মাইটোমাইসিন। মাইটোমাইসিন ডিজিজের জন্য ব্যাকটেরিয়া হচ্ছে তোমার স্ট্রেপ্টোমাইসিস অ্যান্টিবায়োটিকাস। আমি এস লিখছি, এস মানে স্ট্রেপ্টোমাইসিস অ্যান্টিবায়োটিকাস। ওকে, তাহলে দেখো সবগুলোই মোটামুটি কার স্পিসিস, স্ট্রেপ্টোমাইসিস স্পিসিস। তাহলে চিন্তা করো যে একই প্রজাতি বা মানে স্পিসিসগুলো আলাদা, বাট স্ট্রেপ্টোকক্কাসের এই যে ভ্যারাইটি স্পিসিস নিয়ে চিন্তা করো যে কতগুলো রোগ নিরাময় হচ্ছে না। আমরা কত কি কি দেখলাম, স্ট্রেপ্টোমাইসিস গ্রেসিয়াস দেখলাম, স্ট্রেপ্টোমাইসিস ভেনেজুয়েলি দেখলাম, আচ্ছা স্ট্রেপ্টোমাইসিস আমরা এরিথ্রিয়াস দেখলাম, স্ট্রেপ্টোমাইসিস ফ্রাডি, স্ট্রেপ্টোমাইসিস অ্যান্টিবায়োটিকাস, যেগুলো তোমার কি অ্যান্টিবায়োটিক উৎপাদনকারী ব্যাকটেরিয়া। ওকে, আচ্ছা, তারপরে হচ্ছে তোমার কি ব্যাসিট্রাসিন। ওকে, এই ব্যাসিট্রাসিন রোগটা নির্মূল করার জন্য ব্যাকটেরিয়ার নাম হচ্ছে তোমার কি, দেখো এটা মনে রাখবে, ব্যাসিলাস
সাবটিলিস। তো টার্মের সঙ্গে নামটা মনে রাখাটা একটু সহজ, একটু মিল আছে। ব্যাসিট্রিলিসের ভ্যাকসিন উৎপাদনকারী ব্যাকটেরিয়ার নাম হচ্ছে কি? ব্যাসিলাস সাবটিলিস। ওকে, আচ্ছা নেক্সট হচ্ছে পলিমিক্সিন। নেক্সট হচ্ছে পলিমিক্সিন বি। হয়তো দিয়ে দিল এটা যে পলিমিক্সিন বি ডিজিজের জন্য উৎপাদনকারী ব্যাকটেরিয়ার নাম কি? ভ্যাকসিন উৎপাদনকারী ব্যাকটেরিয়ার নাম ব্যাসিলাস পলিমিক্সা। তো একটু মিল আছে, দেখো একটু মিল আছে, মানে এটার সঙ্গে পলিমিক্সিন বি, দেখো পলিমিক্সা, ব্যাসিলাসটা মনে রাখতে হবে, বাকি এখান থেকে পেয়ে যাচ্ছ। ওকে, তো এই যে নামগুলো স্ট্রেপ্টোমাইসিস ফ্রাডি, স্ট্রেপ্টোমাইসিস অ্যান্টিবায়োটিকাস, ব্যাসিলাস সাবটিলিস, ব্যাসিলাস পলিমিক্সা, এগুলো হচ্ছে অ্যান্টিবায়োটিক উৎপাদনকারী ব্যাকটেরিয়া, মনে রাখতে হবে। দেখো অ্যাকশন অফ অ্যান্টিবডি, অ্যান্টিবডির কাজ কি? কিল ব্যাকটেরিয়া অর ব্যাকটেরিওস্টেটিক। তো এই ব্যাকটেরিওস্টেটিক মানে হচ্ছে তোমার এটা ব্যাকটেরিয়া যে গ্রোথ, সেই গ্রোথটাকে ব্যাহত করে দেয়। তো এখানে তোমাদের বইতে কারো কারো বই থাকবে, কারো কারো বই থাকবে না। অ্যান্টিবায়োটিকের ক্রিয়া পদ্ধতি মানে এর কাজটা কেমন করে থাকে, ফার্স্ট দেখো পয়েন্টগুলো মনে রাখবে। ফার্স্ট হচ্ছে এ কোষ প্রাচীরের সংশ্লেষে বাধা প্রদান করে। মানে যে ব্যাকটেরিয়ার আমরা কোষ 11-এর কোষ একটা পড়ার সময় পড়েছিলাম যে ব্যাকটেরিয়ার যে কোষ প্রাচীর সেটা কি তৈরি? পেপটাইডোগ্লাইকেন দিয়ে তৈরি। তো সেই ব্যাকটেরিয়ার ওয়াল যদি না তৈরি হয় না, তাহলে ব্যাকটেরিয়াটাই নষ্ট হয়ে যাবে। ব্যাকটেরিয়ার বাইরে যে স্ট্রাকচার বা ওয়াল, সেটা যদি ফর্মেশন না ঘটে, সেটা যদি তৈরি না হয়, তাহলে কিন্তু ব্যাকটেরিয়া মারা যাবে। তো সেই কি করে অ্যান্টিবায়োটিক্স কি করে? সেই ওয়ালটাকে সিনথেসিস ঘটতে দেয় না, মানে তার বৃদ্ধিটাকে ব্যাহত করে দেয়। তাহলে ব্যাকটেরিয়া কি হচ্ছে? মারা যাচ্ছে। অ্যান্টিবায়োটিক্স, তাহলে অ্যাকশন অফ অ্যান্টিবায়োটিকের ক্রিয়া পদ্ধতি ফার্স্ট হচ্ছে কোষ প্রাচীরে সংশ্লেষ দমন, বা যেটাকে বলা হচ্ছে ব্যাকটেরিয়া ওয়াল সিনথেসিস। ব্যাকটেরিয়া ওয়াল সিনথেসিস মানে বাংলায় হচ্ছে ব্যাকটেরিয়া কোষ প্রাচীরের সংশ্লেষে বাধা প্রদানকারী। এই বাধা প্রদানকারী ব্যাকটেরিয়া কোন কোন ব্যাকটেরিয়া হবে? না পেনিসিলিয়াম। আচ্ছা, তারপর হচ্ছে তোমার নিস্টাটিন ইত্যাদি। সেকেন্ড হচ্ছে কি কাজ করে অ্যাকশন অফ অ্যান্টিবডি? সেকেন্ড হচ্ছে কোষ পর্দা সংশ্লেষে বাধা প্রদান করে, অর্থাৎ ডিসরাপশন অফ প্লাজমা রিপেয়ার অ্যান্ড সিনথেসিস। ডিসরাপশন অফ প্লাজমা মেমব্রেন অ্যান্ড সিনথেসিস। অর্থাৎ আমরা এখন পড়ছি অ্যান্টিবায়োটিক যেটা আমরা শরীরে নিচ্ছি না, যে অ্যান্টিবায়োটিক শরীরে আমরা প্রবেশ করালাম, তার কাজটা কি, সে কি কি কাজ করে এখানে বাংলায় লিখে দিচ্ছি। যে ক্রিয়া পদ্ধতি, দেখো অ্যান্টিবায়োটিকের ক্রিয়া পদ্ধতি কি করে? ব্যাকটেরিয়াকে কিল করতে সাহায্য করে। তাহলে ফার্স্ট কি বললাম? প্রথমত কাজ করে ব্যাকটেরিয়ার ওয়ালকে সিনথেসিস করে দেয়। ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর যেটা পেপটাইডোগ্লাইকেন দ্বারা গঠিত, সেই কোষ প্রাচীরকে যদি ধ্বংস করে দেয় তাহলে ব্যাকটেরিয়া মারা যাবে। তাহলে অ্যান্টিবায়োটিক শরীরে আমরা নিচ্ছি মানে সেই ব্যাকটেরিয়ার ওয়ালটাকে ধ্বংস করছে। নেক্সট হচ্ছে ডিসরাপশন অফ দ্য প্লাজমা মেমব্রেন সিনথেসিস, অর্থাৎ কোষ যে পর্দা, সেই কোষ পর্দা প্লাজমা মেমব্রেনটাকে কি করে? তার যে বৃদ্ধি, সেই বৃদ্ধিটাকে ব্যাহত করে। এবং সেই বৃদ্ধি ব্যাহতকারী যে ব্যাকটেরিয়ার নাম কি? পলিমিক্সিন। ওকে, তার নাম হচ্ছে পলিমিক্সিন ব্যাকটেরিয়া। ওকে, থার্ড কি করে? এরা করে আরএনএ সংশ্লেষে বাধা প্রদান করে, অর্থাৎ 50S রাইবোজোমের বৃদ্ধিকে কমিয়ে দেয়। এরা 50S যে রাইবোজোম, তার বৃদ্ধি ব্যাহত করে। ঠিক আছে, আর এই 50S যেটা বৃদ্ধি ব্যাহত করে সেটা তোমার কি? এরিথ্রোমাইসিন। এটা হচ্ছে
মাইসিন। বোর্ডটা ছোট তাই পুরোটা দেখাতে পারছি না, একবারে পুরো সবটা দেখাতাম। ওকে, তাহলে ফার্স্ট হচ্ছে ব্যাকটেরিয়া ওয়ালকে সিনথেসিস করে কোষ প্রাচীরকে ধ্বংস করছে, পেনিসিলিন, নিস্টাটিন নামক ব্যাকটেরিয়া, আরো অনেক ব্যাকটেরিয়া আছে। ডিসরাপশন অফ দ্য প্লাজমা মেমব্রেন, দেন অ্যান্টিবায়োটিক আমরা যেটা নিচ্ছি সেই ব্যাকটেরিয়ার কোষ পর্দাকে ধ্বংস করছে। দেন পলিমিক্সিন, 50S যে রাইবোজোম, সেই রাইবোজোমে আমরা ভাগ বলেছি যেটা ইউক্যারিওটিক ব্যাকটেরিয়া তার সেটা মূলত 70S প্রকৃতি হয়। 70Sটা তৈরি হয় কি কি উপেক্ষক দ্বারা, 50S আর 30S। তাহলে সেই 50S রাইবোজোমের বৃদ্ধি ব্যাহত করে এরিথ্রোমাইসিন। এর পরের স্টেপ আমরা দেখবো যে 30S যেটা, সেই 30S এর বৃদ্ধিটাকেও ব্যাহত করে। আর আমরা জানি রাইবোজোম হচ্ছে প্রোটিন সংশ্লেষকারী বা প্রোটিন ফ্যাক্টর যেটাকে বলা হয়। নেক্সট হচ্ছে 30S রাইবোজোম, 30S রাইবোজোমের বৃদ্ধি ব্যাহত করে কি করে না, অ্যান্টিবায়োটিক। 30S রাইবোজোমের বৃদ্ধি ব্যাহত হচ্ছে কি, স্টেপটোমাইসিন, নিওমাইসিন। এটা হচ্ছে স্টেপটোমাইসিন নামক ব্যাকটেরিয়া। ওকে, স্টেপটোমাইসিন নিয়ন্ত্রণ করে, ব্যাহত করে দেয়। দেন ডিএনএ সংশ্লেষে বাধা প্রদান করে এরা। নেক্সট হচ্ছে ডিএনএ সংশ্লেষে বাধা দেয়, ঠিক আছে। তারপর হচ্ছে এরা যে টিআরএনএ, সেই টিআরএনএ বাইন্ডিংকে ইনহিবিশন করে, ইনহিবিশন টিআরএনএ বাইন্ডিং টু রাইবোজোম। দেখো টিআরএনএ কি আমরা জানতাম যে এর অ্যাকসেপ্টর সাইড আছে, অ্যামাইনো অ্যাসিড অঞ্চল আছে, পি সাইড আছে, পেপটাইডাল অঞ্চল আছে এবং ই সাইড, তাই তো? তিনটে সাইড, ই সাইড, পি সাইড আর এ সাইড। এ সাইডের সাহায্যে অ্যাকসেপ্টর বাহু মানে অ্যামাইনো অ্যাসিডকে গ্রহণ করে, তারপরে পি সাইডের সাহায্যে পেপটাইডাল অঞ্চল সেখানে ট্রান্সফার করে, দেন ই সাইডের সাহায্যে এক্সিট হয়ে যায়। তো সেই যে টিআরএনএ, সেই টিআরএনএ রাইবোজোমের সঙ্গে বাইন্ডিংটাকে ইনহিবিশন করে দেয় কে, অ্যান্টিবায়োটিক্স। ওকে, আচ্ছা, তারপরে প্রোটিন সংশ্লেষে বাধা প্রদান করে। তাহলে এই যে ক্রিয়া পদ্ধতি, এই কার্যক্রমের মাধ্যমে ব্যাকটেরিয়াকে টোটালি কিল করে, মানে পুরো ধ্বংস করে দেয় বা ব্যাকটেরিয়ার বৃদ্ধিটাকে শরীরে নষ্ট ব্যাহত করে দেয়, যে কারণের জন্য কি হচ্ছে আমরা সেই রোগ থেকে নির্মূল পেয়ে যাচ্ছি, কার দ্বারা, অ্যান্টিবায়োটিক্সের দ্বারা। দেখো দেন কি করে, ইনহিবিশন অফ দ্য ট্রান্সলোকেশন, তারা ট্রান্সলোকেশনকে ইনহিবিট করে, মানে ব্যাঘাত প্রদান করে। দেন পিউরিন পিরিমিডিন, তারা পিউরিন ও পিরিমিডিন সংশ্লেষণে কি করে, বাধা প্রদান করে, সংশ্লেষে বাধা দেয়, ঠিক আছে। এই নামগুলো মনে রাখবে, ক্লোরামিফেনিকল, এগুলো হচ্ছে ব্যাকটেরিয়ার নাম যেগুলো এই ইনহিবিশন ট্রান্সলোকেশন, ইনহিবিশন অফ দ্য টিআরএনএ টু বাইন্ডিং রাইবোজোম, ইনহিবিশন অফ দ্য রাইবোজোম ফাংশন সিনথেসিস, এইগুলো যে ব্যাহত করছে সেগুলো যে ব্যাকটেরিয়া, সেই নামগুলো মনে রাখবে, আমি গ্রুপে যদিও দিয়ে দেবো ছকে সাহায্যে। ওকে, দেন হচ্ছে প্রোটিন সংশ্লেষে বাধা প্রদান করে। নেক্সট হচ্ছে প্রোটিন সংশ্লেষে বাধা দেয়। প্রোটিন সংশ্লেষে বাধা দেয় হচ্ছে কি কি ব্যাকটেরিয়া, সেটা হচ্ছে তোমার নিওমাইসিন, আরো অনেক আছে, একটা বললাম, নিওমাইসিন গ্রুপে দিয়ে দেবো। দেন তারা কি করে, শ্বসনে বাধা প্রদান করে, শ্বসনে বাধা প্রদান করে। তারপর তারা অক্সিডেটিভ ফসফোরাইলেশনে বাধা প্রদান করে। তাহলে এই যে এতগুলো অ্যাক্টিভিটি, এতগুলো ক্রিয়াকর্মের মাধ্যমে অ্যান্টিবায়োটিক্স ব্যাকটেরিয়াকে পুরো কিল করে দেয়, ধ্বংস করে ফেলে। এটা একটু দেখে রাখবে, ঠিক আছে। আচ্ছা, যদি আমরা অ্যান্টিবায়োটিকের ক্যারেক্টার বলি, ক্যারেক্টারিস্টিক অফ অ্যান্টিবায়োটিক, তাহলে কি হবে যে হার্মলেস টু হোস্ট অ্যান্ড উইদাউট এনি সাইড ইফেক্ট, অর্থাৎ হোস্টের কোনো ক্ষতি না করেই সে কি করে না, সেই জীবাণুকে ধ্বংস করে, এটা অ্যান্টিবায়োটিকের কাজ। আচ্ছা, আর কি, নর্মাল মাইক্রোবসকে কম ক্ষতি করে, যেগুলো স্বাভাবিক মাইক্রোবস তাদেরকে কম ক্ষতি করে, যেগুলো আমাদের উপকারী মাইক্রোবস সেগুলোকে খুব ক্ষতিটা কম ঘটায়। আর এবিলিটি টু ডিস্ট্রয় এ ওয়াইড রেঞ্জ অফ প্যাথোজেন,
এবং তারা যে ওয়াইল্ড রেঞ্জের প্যাথোজেনকে ডিস্ট্রয় করতে তারা খুবই দক্ষ। তাহলে এইগুলো হচ্ছে অ্যান্টিবায়োটিক ক্যারেক্টার, যে হোস্টের ক্ষতি কম করে, কোনো সাইড ইফেক্ট না করে কিল করে ব্যাকটেরিয়াকে। সেকেন্ড হচ্ছে এবিলিটি টু ডিস্ট্রয়, সে ধ্বংস করার ক্ষমতা রাখে লার্জ বা ওয়াইড রেঞ্জ অফ প্যাথোজেনকে। ওকে, আর রেজিস্টেন্স করে দেয় কাকে? অ্যান্টিবায়োটিক। এবারে দেখো কিছু কিছু অ্যান্টিবায়োটিক আছে রেজিস্টেন্স টু অ্যান্টিবায়োটিক, অ্যান্টিবায়োটিকের সে সহন ক্ষমতা তারা বাড়ি করে। মানে এমন হয় না যে আমরা একটা মেডিসিন খাচ্ছি, অ্যান্টিবায়োটিক নিচ্ছি, কোনো কাজ হলো না, মানে সে হচ্ছে তুমি কি সেটাকে সহ্য করে নিয়েছে, আবার অ্যান্টিবায়োটিক দিচ্ছি তো শরীরে কাজ হচ্ছে না। তো কী হয়ে থাকে, এই তারা অ্যান্টিবায়োটিকের প্রভাবকে সহ্য করে নেয়, ফলে প্যাথোজেনের জন্য নতুন নতুন অ্যান্টিবায়োটিক দিতে হয়। সেই যে ভিতরে যে জার্ম, যে ব্যাকটেরিয়া, যে প্যাথোজেন, তারা কি করে, সেই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স করে নেয়, মানে তারা সেটাকে সহ্য করে ফেলে। যার ফলে আমরা যে কোনো, ওই জন্যই দেখবে প্রায় 7,000 মতো ভ্যারাইটিসের মেডিসিন আবিষ্কার করা হচ্ছে। কারণ আমরা দু তিন রকম বা 2-4 রকম মেডিসিন অ্যাপ্লাই করে বা অ্যান্টিবায়োটিক দিয়েও দেখা যায় যে কোনো কাজ হলো না। তার মানে কি, সেই ভিতরে থাকা প্যাথোজেন কি করেছে, সেই অ্যান্টিবায়োটিকের রেজিস্ট্যান্স করে নিয়েছে, মানে সহন করে নিয়েছে, যে কারণের জন্য অ্যান্টিবায়োটিক দিলেও আমাদের শরীরে কাজ হয় না। যার ফলে সেই স্পিসিস, সেই প্যাথোজেনের জন্য আলাদা আলাদা অ্যান্টিবায়োটিক শরীরে এন্টার করাতে হয়। ওকে, দেখো স্টেরয়েড ফরমেশন। স্টেরয়েডটা হচ্ছে কি না, অনেক সময় অসুস্থতার ক্ষেত্রে জাতীয় জৈব চিকিৎসার জন্য এই স্টেরয়েডকে অ্যাপ্লাই করা হয় চিকিৎসার ক্ষেত্রে। তো এটা একটা উৎপাদনের একটা জটিল পদ্ধতি এবং খুবই মানে ব্যয়বহুল পদ্ধতি। তো সেটাকে কালচার মিডিয়ামে অণুজীবের দ্বারা সংশ্লিষ্ট অণুজীবের দ্বারা কম ব্যয়ের মাধ্যমে উৎপন্ন করা সম্ভব হয়েছে বর্তমান যুগে। এখানে তোমাদের বইয়ে যে কোটা আছে সেই কোটার নামই মুখস্থ রাখবে, ইম্পর্টেন্ট। স্টেরয়েড, স্টেরয়েড কোন পূর্ববর্তী যৌগ থেকে উৎপন্ন হয়েছে এবং সেই স্টেরয়েডের দ্বারা সংশ্লিষ্টকারী ছত্রাক ব্যবহৃত হয়েছে। কর্টিসল, কর্টিসল থেকে পেরিডিসোলিন যে স্টেরয়েড উৎপন্ন হয়েছে, এবং এই স্টেরয়েড উৎপন্ন করার জন্য, অর্থাৎ কর্টিসল থেকে এই স্টেরয়েড উৎপন্ন করার জন্য সংশ্লিষ্টকারী ব্যাকটেরিয়া বা ছত্রাকের নাম কি? ওকে, তাহলে ফার্স্ট হচ্ছে কর্টিসল, সেখান থেকে কর্টিসল যৌগ থেকে প্রেডিনিসোলিন, এই প্রেডিনিসোলিন যে স্টেরয়েড সেটা উৎপাদনকারী ব্যাকটেরিয়ার নাম কি না কোরাইনিব্যাকটেরিয়াম সিমপ্লেক্স, কোরাইনিব্যাকটেরিয়াম সিমপ্লেক্স। নেক্সট হচ্ছে 19 নর টেস্টোস্টেরন, সেই যৌগ থেকে ইস্ট্রাডিয়াল এবং ইস্ট্রন যে স্টেরয়েড উৎপন্ন হয়েছে, আর এই স্টেরয়েড উৎপাদনকারী ব্যাকটেরিয়ার নাম হচ্ছে কি সিউডোমোনাস টেস্টোস্টেরনি। প্রোজেস্টেরন, এই যৌগ থেকে 11 আলফা হাইড্রক্সি প্রোজেস্টেরন স্টেরয়েড উৎপাদনকারী ব্যাকটেরিয়ার নাম কি রাইজোপোরাস নাইগ্রিক্যান্স। ওকে, তাহলে এই নামগুলো মনে রাখবে, বা বলতে পারে যে স্টেরয়েড উৎপন্নকারী কয়েকটা ব্যাকটেরিয়ার নাম কি, তখন এই নামগুলো তোমরা বলতে হবে, যে কোরাইনিব্যাকটেরিয়াম সিমপ্লেক্স, সিউডোমোনাস টেস্টোস্টেরানি, রাইজোপোরাস নাইগ্রেস ইত্যাদি। এছাড়াও আরেকটা আছে তোমাদের বইতে অ্যান্ড্রোস্টেরেনিরন টেস্টোস্টেরন। এই নামগুলো একটু কষ্ট করে মনে থাকবে না, বাট খাতাতে অবশ্যই নোট করে রাখবে। খাতাতে তোমরা একটা কাজ করবে, ছক করবে, সেখানে ফার্স্টে লিখবে যে গৃহস্থলী খাদ্য উৎপাদনকারী ব্যাকটেরিয়া কোনগুলো, কী কী উৎপন্ন করে একটা ছক করবে। তারপর করবে যে মেডিসিন বা অ্যান্টিবায়োটিক উৎপাদনকারী ব্যাকটেরিয়ার নামগুলো লিখে রাখবে। তারপর লিখে রাখবে স্টেরয়েড উৎপাদনকারী ব্যাকটেরিয়া, আর দুটো আছে, একটা ভিটামিন আর একটা ভ্যাকসিন। এই কটা একটা খাতাতে সুন্দর করে লিখে রাখবে এবং রোজ পড়বে, রোজ লিখবে, দেখবে নিজের আয়ত্ত হয়ে গেছে। বাট খাতাতে এটা অবশ্যই নোট করবে, মাস্ট। দেখো নেক্সট যেটা আছে সেটা হচ্ছে অ্যান্ড্রোস্টিডিয়ন। এই অ্যান্ড্রোস্টিডিয়ন থেকে টেস্টোস্টেরন যেটা স্টেরয়েড সেটা নিষিদ্ধ হয়েছে এবং তার ব্যাকটেরিয়ার নামটা হচ্ছে কি ছত্রাক হচ্ছে ইস্ট। ছত্রাক, এই ইস্টের সাহায্যে এটাকে প্রস্তুত করা হয়। এই হলো স্টেরয়েড ঘটিত ব্যাকটেরিয়ার নাম। দেখো এখান থেকে একটা কোশ্চেন মাস্ট আসবে একদম। গতবারে তোমাদের মিশনে কোশ্চেন এসেছিল যে ভিটামিন সি প্রস্তুত করতে গেলে সংশ্লেষকারী ব্যাকটেরিয়ার নাম কি, ঠিক আছে? তো এটা একটা বিশাল ইম্পর্টেন্ট পার্ট, এটা খাতা নোট করবে, দেন এইভাবে ব্যাকটেরিয়াগুলো সাজাবে। দেখো
গুরুত্বপূর্ণ ভিটামিনের বাণিজ্যিক উৎপাদনের ক্ষেত্রে ব্যাকটেরিয়ার ফার্মেন্টেশনের মাধ্যমে ঘটে থাকে। ভিটামিন প্রস্তুত করতে গেলেও সেই ব্যাকটেরিয়াকে ফার্মেন্টেশন পদ্ধতির মাধ্যমে উৎপন্ন করা হয়। তো ব্যাকটেরিয়ার ফার্মেন্টেশনের মাধ্যমে কোন কোন ভিটামিনের জন্য কোন কোন ব্যাকটেরিয়া প্রয়োজন সেটা আমরা দেখবো। ভিটামিন তিনটে তোমাদের সিলেবাস আছে, তিনটেই পড়বে। রাইবোফ্লোবিন, রাইবোফ্লোবিন এই ভিটামিনটার জন্য সংশ্লিষ্ট ব্যাকটেরিয়ার নাম কি? ক্লস্ট্রিডিয়াম অ্যাসিটোবিউটিলিকাম। এটা হচ্ছে তোমার কি? ক্লস্ট্রিডিয়াম অ্যাসিটোবিউটিলিকাম। আর একটা আছে মাইক্রোব্যাকটেরিয়াম স্মিগমেটিস। এটা কিন্তু একটু কষ্ট করে মনে রাখতে হবে, ঠিক আছে? তাহলে ভিটামিন রাইবোফ্লোবিন তোমরা জানো যে ভিটামিন এ বি সি ইত্যাদি, রেটিনল, ওকে। তারপর তোমার ভিটামিন বি এর বিভিন্ন ভাগ আছে, ভিটামিন সি, অ্যাসকর্বিক অ্যাসিড, ভিটামিন ডি ইত্যাদি। তো রাইবোফ্লোবিন যে ভিটামিন তার সংশ্লিষ্ট ব্যাকটেরিয়া হচ্ছে ক্লস্ট্রিডিয়াম অ্যাসিটোবিউটিলিকাম। আর একটা হচ্ছে তোমার কি? মাইক্রোব্যাকটেরিয়াম স্মেগামেটিস। এই নামগুলো একটু মনে রাখবে। দেখো নেক্সট হচ্ছে ভিটামিন বি, এটাও ইম্পর্টেন্ট। ভিটামিন, তাহলে এই নামটা মনে রেখো, রাইবোফ্লোবিনের জন্য সংশ্লিষ্টকারী ব্যাকটেরিয়া, ওকে। নেক্সট হচ্ছে ভিটামিন বি12, ইম্পর্টেন্ট। ভিটামিন বি12 প্রস্তুত করার জন্য সংশ্লিষ্টকারী ব্যাকটেরিয়া হচ্ছে কি? দেখো ভিটামিন বি12 এর জন্য ব্যাকটেরিয়া হচ্ছে তোমার কি? প্রোপিওনিব্যাকটেরিয়াম সালমোনি। ভিটামিন সি এর সংশ্লিষ্টকারী ব্যাকটেরিয়া হচ্ছে কি? গ্লুকোনোব্যাক্টার অক্সিড্যান্স। এটা এসেছিল তোমাদের আগের বছরে মিশনের কোশ্চেনে, এটা যে ভিটামিন সি এর সংশ্লিষ্টকারী ব্যাকটেরিয়া নাম। তো এই ভিটামিনের যে সংশ্লিষ্টকারী ব্যাকটেরিয়া সেখান থেকে একটা আসতে পারে। দেখো লাস্ট হচ্ছে এই পার্টটা, এটা এই হলে তোমাদের সিলেবাসে এই অ্যান্টিবায়োটিক উৎপাদনকারী যে ব্যাকটেরিয়া, ছত্রাক যেগুলো বললাম সেগুলো থেকে কোশ্চেন আসবে। এই যে কটা বই আছে বা যে কটা লেখালাম এর বাইরে একটা আসবে না, যদি মনে রাখতে পারো তো তোমাদের খুবই সুবিধা। ভ্যাকসিন, তোমরা জানো যে ভ্যাকসিন সাধারণত তৈরি করা হয় কোনো টক্সিন দ্বারা, মানে কোনো অণুজীবের, কোনো জীবিত অণুজীবের, স্বল্প ক্ষমতাযুক্ত জীবিত অণুজীব কিংবা মৃত অণুজীবের যে অধিবিষ, যে টক্সিন, সেখান থেকে কি হচ্ছে না অণুজীব নিষিদ্ধ অধিবিষ দ্বারা তাকে নির্বন্ধ করে ব্যবহার করা হয়, তাই না? তাকে আমরা ভ্যাকসিন বলি। তো সেই ভ্যাকসিন তোমার কোন কোন রোগের ক্ষেত্রে কোন ভ্যাকসিন প্রয়োগ করা হচ্ছে? কলেরা রোগের জন্য ভ্যাকসিন উৎপাদনকারী ব্যাকটেরিয়া আছে ভিব্রিও কলেরি, সবাই জানে, এটা জানো। তাহলে আসতেই পারে যেমন একটা ইজি কোশ্চেন। যক্ষা রোগের ক্ষেত্রে ব্যাকটেরিয়ার নাম কি? মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস, ভ্যাকসিন উৎপাদনকারী ব্যাকটেরিয়া। প্লেগ রোগের ক্ষেত্রে এর ক্ষেত্রে মিতো ইয়ারসিনিয়া পেস্টিস। পার্টুসিস যেটা হুপিং কাশি, সেক্ষেত্রে মিতো বর্ডোটেলা পার্টুসিস। হিমোফিলাস রোগের ক্ষেত্রে হিমোফিলাস মেনিনজাইটিস রোগের ক্ষেত্রে হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জির যে নিঃসৃত পলিস্যাকারাইডকে ব্যবহার করা হচ্ছে। তাহলে এই যে বিভিন্ন রোগ তার জন্য দায়ী ব্যাকটেরিয়া যে নামগুলো যেখান দ্বারা ভ্যাকসিন উৎপাদন করা সেটা মনে রাখবে, ঠিক আছে? তো এই ব্যাকটেরিয়ার দ্বারা ভিটামিন উৎপাদনের জন্য, তারপর তোমার মানে এই অণুজীবের সাহায্যে দেখো আমরা দেখলাম অ্যান্টিবায়োটিক উৎপাদন হচ্ছে, শিল্প ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে, গৃহস্থলীতে ব্যবহৃত হচ্ছে, তারপর তোমার স্টেরয়েড উৎপন্ন করতে ব্যবহৃত হচ্ছে, ভিটামিন উৎপাদন করতে ব্যবহৃত হচ্ছে, আর কি না ভ্যাকসিন উৎপাদন করতেও এর গুরুত্বপূর্ণ ভূমিকা অনেকটাই। এই নামগুলো মনে রাখতে হবে, এই আনসারগুলো করে রাখবে। হ্যাঁ, রাইবোফ্লোবিন হচ্ছে কোন ভিটামিন রাসায়নিক নাম? ভিটামিন বি2, ওকে। একটা অ্যান্টিবায়োটিক উৎপাদনকারী ব্যাকটেরিয়ার বৈজ্ঞানিক নাম, অনেকগুলো লেখানো হয়েছে, যে কোনো একটা যেটা সুবিধা মতো হবে সহজ সেটা লিখবে। খাদ্য উৎপাদনে অণুজীবের ভূমিকা। আর একটা যেটা হোম টাস্ক থাকলো যে এই যে প্রত্যেকটা জিনিস করানো হলো, অ্যান্টিবায়োটিক উৎপাদনের ব্যাকটেরিয়া, স্টেরয়েড, ভিটামিন, ভ্যাকসিন, এইগুলো আর খাদ্য উৎপাদনকারী ব্যাকটেরিয়া, খাতাতে ছক করবে সুন্দর করে।
একদিকে লিখবে রোগের নাম হোক বা স্টেরয়েড হোক, আর অপরদিকে ব্যাকটেরিয়া বা ছত্রাক হোক নামগুলো দিয়ে প্রত্যেকটা ছক করে করে রেডি করে আমাকে করে পাঠাবে, চেক করব। এগুলো নোট করে মুখস্থ করে রেখো।